তাজুল ইসলামের মাস্টার প্ল্যান, হাসিনার ঘুম হারাম। কারাগারে বন্দী থাকা 15 সেনা কর্মকর্তার পরিণতি হতে যাচ্ছে শেখ হাসিনার মতোই। ফাঁসির দড়ি হয়তো পড়তে যাচ্ছে আটক 15 সেনার গলায়। গেল 17 তারিখ দেশের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের জন্ম হলো। আন্তর্জাতিক আদালতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর শেখ হাসিনার ফাঁসির রায় সম্পন্ন হয়। যে নেত্রী বহু বছর ক্ষমতার চূড়ায় থেকেছেন, যিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের চারপাশে শক্ত প্রাচীর তৈরি করেছিলেন, তিনি আজ আইনের কাছে দণ্ডিত অপরাধী। পুরো দেশ জুড়ে যেন নিস্তব্ধতার সঙ্গে মিশে থাকা এক বিস্ময় ছড়িয়ে পড়েছে। আর এই রায়ের মূল স্থপতি হিসাবে জাতির সামনে একটি নামে উঠে আসে, ব্যারিস্টার তাজুল ইসলাম। বাংলাদেশের মানুষ বুঝে যায় এই রায় শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি ন্যায় বিচারের নতুন ইতিহাসের সূচনা। রায় ঘোষণার পর ব্যারিস্টার তাজুল ইসলাম যে অঙ্গীকার উচ্চারণ করলেন তা মুহূর্তের মধ্যেই দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জুলাই হত্যাযজ্ঞে যে নৃশংসতা ঘটেছে তার বিচার করলে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়া উচিত। কিন্তু যেহেতু তা সম্ভব নয়, তাই সর্বোচ্চ শাস্তি হিসেবে অন্তত একবার ফাঁসির রায় তিনি চেয়েছেন। তাজুল আরও বলেন, শুধু রায় পেলেই শেষ না, সেই রায় কার্যকর না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব। তার এই অঙ্গীকার দেশের মানুষের বুকের ভরসা হয়ে দাঁড়ায়। কারণ এত স্পষ্টভাষী নির্ভীক একজন প্রসিকিউটর দেশের ইতিহাসে খুবই কম দেখা গেছে। ফাঁসির রায়ের পর ব্যারিস্টার তাজুল ইসলাম বিশেষভাবে ধন্যবাদ জানায় সাবস্ট্রাক্ট ফিন্ডিং টিম এবং তদন্ত ইউনিটকে। তিনি বলেন, জুলাই হত্যাযজ্ঞের মতো কঠিন ও জটিল মামলার প্রমাণ জোগাড় করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সাবস্টিম রাত দিন পরিশ্রম করে তথ্য ও ভিডিও প্রমাণ সংগ্রহ করেছে, যার উপর ভিত্তি করেই আদালত এই ঐতিহাসিক রায় দিতে পেরেছে। তাজুল ইসলাম বলেন, এটি ব্যক্তিগত বিচার নয়, এটি মানুষের বিজয়, রাষ্ট্রের বিজয়, ন্যায় বিচারের বিজয়। তার এই বক্তব্য স্পষ্ট করে যে তিনি দলের রাজনীতির বাইরে থেকে ন্যায় বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। হাসিনার ফাঁসির রায়ে ভারতের চাপের মুখে তাজুল, তবু নির্ভীক তিনি। রায় ঘোষণার আগেই ভারতীয় রাজনৈতিক মহল এবং গোয়েন্দা সংস্থা র একাধিকবার চাপ তৈরি করার চেষ্টা করে যাতে ফাঁসির রায় না আসে। এমনকি ফাঁসির রায় ঘোষণার আগের রাত থেকেই তাজুল ইসলাম ও তার টিমকে অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়, কিন্তু তিনি দমে যাননি, বরং আদালতে দাঁড়িয়ে থেকেই নিজেই বলেন, চাপ যে দিক থেকেই আসুক, আইনের কাছে সবাই সমান। তার নির্বিঘ্নতার নতুন প্রমাণ হয় আরও আগেই, যখন তিনি শেখ হাসিনার সহযোগী 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে হাজির করাতে সক্ষম হন। যারা স্বেচ্ছায় হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তখনই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তাজুল ইসলাম। তিনি সেই অসাধ্য কাজটাকে সাধন করেছেন এবং তাদের হাসিনার মতো একটা বিচারের মুখোমুখি করতে যাচ্ছেন। আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ে শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণার পর মুহূর্তেই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে এক বিস্ময় ও ধাক্কার সুনামি, যাকে কখনোই আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে না এমন ধারণা বহু বছরের রাজনৈতিক বাস্তবতায় গেঁথে গিয়েছিল। সেই হাসিনারই আজ আইনি পরিণতি বিশ্বমঞ্চ নাড়িয়ে দিয়েছে। আর এই রায়ের কেন্দ্রবিন্দুতে যিনি সবচেয়ে আলোচিত, তিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম, যার দীর্ঘদিনের আইনি সংগ্রাম, কৌশলগত বুদ্ধিমত্তা আর অবিচল অবস্থান এই পুরো রায়কে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। রায় ঘোষণার পরপরই ভারত সহ কয়েকটি আন্তর্জাতিক শক্তিধর মহল থেকে চাপ, হুমকি ও উদ্বেগের স্রোত শুরু হয়েছে, যা পুরো রাজনৈতিক অঙ্গনকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলেছে। হাসিনার ফাঁসির রায় ঘোষণার সাথে সাথেই রাজনৈতিক বাস্তবতায় যে পরিবর্তন এসেছে তা শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, এটি বাংলাদেশের ক্ষমতার ইতিহাসে এক নাটকীয় মোড়।